মুহূর্তের মধ্যে বৃদ্ধা মহিলা ডাক দিয়া বলে, ও সম্রাট জাহাঙ্গীর, আপনার কাছে আমার তিনটা প্রশ্ন। আপনি আমার ঘরে ঢোকার পরে লম্পটের বিচার করার আগে আপনি কেন বাতি অফ করতে বললেন? 2 নাম্বার প্রশ্ন হলো, এ পরিমাণ পানি তো পৃথিবীর কোনো মানুষ পান করতে পারে না। এত পানি স্বাভাবিকের বাহিরে আপনি অস্বাভাবিক পানি কেন পান করলেন? 3 নাম্বার, আপনি কেন আলহামদুলিল্লাহ বলে আপনি শুকরিয়া আদায় করলেন? এবার সম্রাট জাহাঙ্গীর বলে, মাগো, তুমি যখন গতকালকে আমার কাছে নালিশ দিলা, আমি তখন চিন্তা করলাম কোরআন দিয়ে এই দেশ চালাচ্ছি। আমার এই দেশের মধ্যে, আমার এই করায়তের মধ্যে এত বড় দুঃসাহস কার হতে পারে? পরের পুত্রবধূর ঘরে গিয়ে তার শ্লীলতা হানি করে এত বড় অপরাধী লম্পট কে হতে পারে? আমি তখন চিন্তা করলাম আমার ঘরে তো একজন যুবক ছেলে আছে। আমার মন বলল হয়তোবা আমার ছেলে এই কাজটা করতে পারে, যেহেতু আমি বাদশাহ, এত বড় সাহস হয়তোবা তার হতে পারে। এজন্য মাগো, আমি বিচার করার আগে বললাম বাতিটা নিভায়া দাও। যদি আমার ছেলে হয়, তার দেহ থেকে কল্লাটা বিচ্ছিন্ন করতে হয়তো মায়া লাগতে পারে, আমি ন্যায় বিচার হয়তো বা করতে পারবো না। এজন্য বলছি বাতিটা অফ করে দাও। 2 নাম্বার হইল, মাগো, তুমি প্রশ্ন করছি এত পানি কেন পান করলাম? আমার কাছে গতকালকে তুমি বিচার দেওয়ার পরে আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, যতক্ষণ পর্যন্ত এই হিন্দু বৃদ্ধা মহিলার ন্যায় বিচার আমি সম্রাট করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমি এক ঢোক পানিও পান করব না, আমি কোনো খানা গ্রহণ করব না। মাগো, 3 নাম্বার, আপনি বলেছেন আমি আলহামদুলিল্লাহ কেন বললাম? মাগো, এই জন্য 2 নাম্বার প্রশ্নের জবাব হইল, আমি তখন থেকে কিছুই খাই নাই, আমি তৃষ্ণার্ত, ক্ষুধার্ত, এই জন্য আমি বেশি পানি পান করেছি। মাগো, এবার হযরতে সম্রাট জাহাঙ্গীর ডেকে ডেকে বলেন, 1ম নাম্বার প্রশ্নের জবাব হইল, আমি মনে করেছিলাম এটা আমার সন্তান। সম্রাট জাহাঙ্গীর বলে, আমি এই জন্য অস্বাভাবিক পানি পান করেছি। এরপরে 3 নাম্বার আলহামদুলিল্লাহ বলেছি। সম্রাট জাহাঙ্গীর এবার ডেকে ডেকে বলেন, মাগো, আমি যখন বিচার করলাম, লম্পটের বিচার করবার পরে যখন আমি বাতি জ্বালায়া দেখছি এটা আমার সন্তান নয়, এটা আমার সন্তান নয়, তখন আমি আলহামদুলিল্লাহ বলে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছি। যেটা সত্যি কথা সেটা বললাম, আমি কিন্তু কারো টার্গেট করে কাউকে কথা নয়। বাংলাদেশে যেটা চলতেছে, সমাজের যে রোগ, সেটা মসজিদ থেকে একটু আমাদের খতিবদের এটা বলার দায়িত্ব। ওই যে আগেই বললাম, মানা না মানা সম্পূর্ণ এটা আপনার বিষয়। আজকে অনেক মুসলমান এমন আছে যে ভারতে মুসলমানদের উপরে জুলুম নির্যাতন চলে, আমার মুসলিম যুবকরে হাত পা বেঁধে পা উপরের দিকে দিয়া মাত্র শরীরের মধ্যে পেট্রোল কেরোসিন দিয়া আগুন দিয়া জ্বালায়া দিচ্ছে। আমার এই দেশে মুসলমানরা মন্দির পাহারা দেয় যেন হিন্দুরা হিন্দুদের মন্দির ভেঙ্গে, অথবা রাজনৈতিকভাবে কেউ কারো মন্দির ভেঙ্গে যেন হিন্দুদের কষ্ট দিতে না পারে, অথবা যেন মুসলমানদের বদনাম বিশ্বের বুকে যেন ছড়াইতে না পারে। আমরা মন্দির পাহারা দেই, আমরা হিন্দুদের প্রশাসনিকভাবে, আমরা ব্যক্তিগতভাবে তাদেরকে আপনার বিভিন্নভাবে আমরা সহযোগিতা করি, যেন তারা কখনো যেন তারা অত্যাচারিত না হয়, নিপীড়িত না হয়। আজকে যদি আমরা ভারতের দিকে তাকায় দেখি, ভারতের মুসলমানরা হিন্দুদের হাতে কি পরিমাণ জুলুম নির্যাতনের শিকার। ভারতে মন্দিরগুলা ভেঙ্গে মসজিদ বানানো হচ্ছে, কথা বলেন না কেন? এমনকি নামাজরত অবস্থায় মুসলমানদেরকে পিটিয়ে পিটিয়ে মসজিদ থেকে বের করে দেওয়া হচ্ছে, কথা বলেন না কেন? কথা কি সত্য না মিথ্যা? আর আজকে যদি সেই মুসলমানদের পক্ষ নিয়ে 2-4টা কথা যদি আমরা বলি, আমাদের দেশে বহু নামদারি মুসলমান আছে, তখন তাদের গায়ে আগুন জ্বলে, মানে এরা ইন্ডিয়ার হলো ভক্ত। আমার মুসলিম ভাইয়ের বুকে গুলি চালায়, সেটা আমি বললে তার কাছে খারাপ লাগে। নিজেকে নিজে প্রশ্ন করেন, তাহলে আমি কয় নম্বরে মুসলমান? অথচ হিন্দুরা সামান্য একটু রাজত্ব পেয়ে, ক্ষমতা পেয়ে আজকে তারা মুসলমানদের উপর জুলুম নির্যাতন করে। অথচ আপনারা অবশ্যই জানেন, এই ভারতবর্ষ কিন্তু মুসলমানেরা 100-200 বছর নয়,
800 বছর পর্যন্ত এই ভারতবর্ষ কিন্তু মুসলমানরা কিন্তু শাসন করছে। কথা বলেন না, কথা ঠিক কিনা? এই 800 বছর ইতিহাসে একটা ঘটনা কেউ বলতে পারবে না, এমন কোনো প্রমাণ দিতে পারবে না মুসলিম কোনো শাসক কর্তৃক কোনো হিন্দুদের উপরে অত্যাচার হয়েছে, জুলুম হয়েছে, এমন কোনো প্রমাণ কেউ দেখাইতে পারবে না। আজকে তারা যা করতেছে এটাকে আজ থেকে 1500 বছর আগে বিশ্বনবী যে গাজওয়াতুল হিন্দের কথা বলছেন, যে একটা যুদ্ধ হবে হিন্দুদের সাথে মুসলমানদের, মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে হিন্দুস্তানের বেঈমানদের সাথে একটা যুদ্ধ করবে, যেটাকে বলা হয় গাজওয়াতুল হিন্দ। আজ থেকে 1500 বছর আগে নবীজি বলে গেছেন। তারা এই জুলুম নির্যাতন করার অর্থই হলো তারা গাজওয়াতুল হিন্দের দিকে আস্তে আস্তে যাচ্ছে। গাজওয়াতুল হিন্দ হবে, আল্লাহ রসুল বলছেন যদি আমি ওই সময় বেঁচে থাকি, আমি জান মাল দিয়ে মুসলমানদের পক্ষে হিন্দুদের বিপক্ষে আমি যুদ্ধ করব। নবী আলাইহিস সালাম আরো বলছেন যদি আমি ওই যুদ্ধে যদি শাহাদাত বরণ করি আমি হব শ্রেষ্ঠ শহীদ, আর আমি যদি বিজয়ী হই তাইলে আমি মুক্ত হব, অর্থাৎ জাহান্নামের আগুন থেকে আল্লাহ আমাকে নাজাত দিবেন। আল্লাহ রসুল অন্য হাদিসের মধ্যে বলছেন কেউ যদি গাজওয়াতুল হিন্দে যদি যুদ্ধে শরীক হয় মুসলমানদের পক্ষে মুসলমান হয়, তাহলে আল্লাহ পাক তাকে জাহান্নামের আগুন থেকে আল্লাহ পাক তাকে নাজাত দিবেন। ওই যুদ্ধে সকল মুসলমানদের শরীক হওয়াটা ফরজ হবে এবং মুসলমানদের বিজয় হবে। এই ভারতের পতাকায় হাদিসের মধ্যে আছে আল্লাহ রসুল 1500 বছর আগে ভবিষ্যৎবাণী করেছেন ইসলামের পতাকা, কালেমার পতাকা এই ভারতবর্ষে আবার পথ করে উঠবে। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আমরা যদি সম্রাট জাহাঙ্গীরের কথা যদি আমরা একটা কথা যদি 2 মিনিটে শুনি, সম্রাট জাহাঙ্গীর তখন প্রেসিডেন্ট, উনি তখন শাসক ভারতবর্ষের, তখন উনি বাদশাহ। ওনার কাছে এক বৃদ্ধা হিন্দু মহিলা এসে নালিশ করলো, সম্রাট জাহাঙ্গীর আমার ছেলে প্রবাসী দূরে চাকরি করে, ঘরে আমার যুবতী পুত্রবধূ আছে, এক কুলাঙ্গার সে প্রতিদিন আমার ঘরে আসে এবং আমার পুত্রবধূর সঙ্গে শ্লীলতাহানি করে, অত্যাচার করে, জুলুম করে। আপনি মুসলিম শাসক, আপনার কাছে আমি বিচার দিলাম। উনি শুধু এতটুকুন বললেন, মা আপনি বাড়িতে ফিরে চলে যান, ঠিকানাটা দিয়ে যান, ইনশাল্লাহ বিচার হবে। উনি চিন্তা করলেন যে আমি কোরআন দিয়ে হাদিস দিয়ে আমি ইসলামী শরীয়ত দিয়ে রাষ্ট্র পরিচালনা করি, আমার রাষ্ট্রে এত বড় দুঃসাহস কার হইতে পারে? রাতের আধারে উনি বৃদ্ধা মহিলার বাসা পর্যন্ত চলে গেলেন। দরজার পাশে সম্রাট নিজে নাঙ্গা তরবারি নিয়ে দাঁড়িয়ে আছেন। লম্পট যখন ঘরে ঢুকছে উনি সাথে সাথেই বৃদ্ধা মহিলাকে লক্ষ্য করে বললেন, মা আপনি আপনার টুপির আলো বাতি নিভিয়ে ফেলুন। বৃদ্ধা মহিলা বাতির আলো নিভিয়ে দিয়েছে। অন্ধকার মুহূর্তের মধ্যে সম্রাট জাহাঙ্গীর নিজের হাতে এই লম্পটের দেহ থেকে তার মাথাকে বিচ্ছিন্ন করে ফেলছে। এবার বললেন, মা আপনি বাতি জ্বালান। বাতি জ্বালানো হলো। মা আমাকে একটু পানি পান করান। উনি গ্লাসে পানি নিয়ে আসলেন। উনি বললেন, গ্লাসে আর জগে নয়, আমাকে কলসিতে করে ঘরের মধ্যে সবচাইতে বড় পাত্র ভরে আমার জন্য পানি নিয়ে আসে। কলসি ভরে যখন ওনার হাতে পানি দেওয়া হলো, বিসমিল্লাহ বলে ঢক ঢক করে পুরা পানিটাই উনি শেষ করলেন, পান করলেন। এবার পানি পান করার পরে বললেন যে আলহামদুলিল্লাহ। মুহূর্তের মধ্যে বৃদ্ধা মহিলা ডাক দিয়া বলে, ও সম্রাট জাহাঙ্গীর, আপনার কাছে আমার 3টা প্রশ্ন। আপনি আমার ঘরে ঢোকার পরে লম্পটের বিচার করার আগে আপনি কেন বাতি অফ করতে বললেন? 2 নাম্বার প্রশ্ন হলো, এ পরিমাণ পানি তো পৃথিবীর কোনো মানুষ পান করতে পারে না। এত পানি স্বাভাবিকের বাহিরে আপনি অস্বাভাবিক পানি কেন পান করলেন? 3 নাম্বার, আপনি কেন আলহামদুলিল্লাহ বলে আপনি শুকরিয়া আদায় করলেন? এবার সম্রাট জাহাঙ্গীর বলে, মাগো তুমি যখন গতকালকে আমার কাছে নালিশ দিলা, আমি তখন চিন্তা করলাম কোরআন দিয়ে এই দেশ চালাচ্ছি, আমার এই দেশের মধ্যে, আমার এই করায়তের মধ্যে এত বড় দুঃসাহস কার হতে পারে? পরের পুত্রবধূর ঘরে গিয়ে তার শ্লীলতাহানি করে এত বড় অপরাধী লম্পট কে হতে পারে? আমি তখন চিন্তা করলাম আমার ঘরে তো একজন যুবক ছেলে আছে, আমার মন বলল হয়তোবা আমার ছেলে এই কাজটা করতে পারে, যেহেতু আমি বাদশাহ।
এত বড় সাহস হয়তো বা তার হতে পারে। এজন্য মা গো, আমি বিচার করার আগে বললাম বাতিটা নিভায়া দাও। যদি আমার ছেলে হয়, তার দেহ থেকে কল্লাটা বিচ্ছিন্ন করতে হয়তো মায়া লাগতে পারে, আমি ন্যায় বিচার হয়তো বা করতে পারবো না। এজন্য বলছি বাতিটা অফ করে দাও। 2 নাম্বার হইল, মাগো তুমি প্রশ্ন করছি এত পানি কেন পান করলাম? আমার কাছে গতকালকে তুমি বিচার দেওয়ার পরে আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, যতক্ষণ পর্যন্ত এই হিন্দু বৃদ্ধা মহিলার ন্যায় বিচার আমি সম্রাট করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমি এক ঢোক পানিও পান করব না, আমি কোনো খানা গ্রহণ করব না। মাগো 3 নাম্বার আপনি বলেছেন, আমি আলহামদুলিল্লাহ কেন বললাম? মাগো এই জন্য 2 নাম্বার প্রশ্নের জবাব হইল, আমি তখন থেকে কিছুই খাই নাই, আমি তৃষ্ণার্ত ক্ষুধার্ত, এই জন্য আমি বেশি পানি পান করেছি। মাগো এবার হযরতে সম্রাট জাহাঙ্গীর ডেকে ডেকে বলেন, প্রথম নাম্বার প্রশ্নের জবাব হইল, আমি মনে করেছিলাম এটা আমার সন্তান। সম্রাট জাহাঙ্গীর বলে, আমি এই জন্য অস্বাভাবিক পানি পান করেছি। এরপরে 3 নাম্বার আলহামদুলিল্লাহ বলেছি। সম্রাট জাহাঙ্গীর এবার ডেকে ডেকে বলেন, মাগো আমি যখন বিচার করলাম, লম্পটের বিচার করবার পরে যখন আমি বাতি জ্বালায়া দেখছি এটা আমার সন্তান নয়, এটা আমার সন্তান নয়, তখন আমি আলহামদুলিল্লাহ বলে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছি। সংক্ষিপ্ত কথা হলো 3টা প্রশ্নের জবাব। কালকে আপনি বলার পরে আমি আর খানা পিনা মুখে দেই নাই, এই বিচার কার্য শেষ করে এরপরে আমি পানি পান করলাম, বেশি ক্ষুধার্ত, এই জন্য অস্বাভাবিক পানি পান করেছি। আর বাতি নিভাইতে বলছি, যদি আমার ছেলে হয় হয়তো বা ন্যায় বিচার আমি করতে পারবো না, এই জন্য অন্ধকারে আমি বিচার করতে চেয়েছি। 3 নাম্বার বাতি জ্বালানোর পরে আমি তাকায় দেখি লম্পটটি আমার ছেলে নয়, ভিন্ন কেউ, তখন আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বলেছি। বলেন না সুবহানাল্লাহ। এই হলো মুসলিম শাসকদের ইতিহাস, এই হলো ভারতে 800 বছর মুসলমানরা শাসন করেছে তার ইতিহাস। আজকে হিন্দুরা একটু ক্ষমতা পায়া মুসলমানদের উপর অত্যাচার করে, খুব তাড়াতাড়ি গাজওয়াতুল হিন্দ হবে, আর এই যুদ্ধে এই জিহাদে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ নবী বলে দিয়েছেন মুসলমানদের জয় হবে। ভারতবর্ষে আবার খুব তাড়াতাড়ি ইসলামের পতাকা, কালেমার পতাকা পথ করে উঠবে, আবার মুসলমানরা ভারতবর্ষ শাসন করবে। বলেন না সুবহানাল্লাহ। এই হলো ভারত, আর্জেন্টিনা, ব্রাজিল, ইসরায়েল, আমেরিকা সহ সারা বিশ্বের রসুন যেমন ছাড়াইলে ভিন্ন ভিন্ন হয়, একত্রে করলে দেখবেন সবগুলারই নিচের অংশ এক জায়গায়। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন, সকল কাফেররা হলো মুসলমানদেরকে ধ্বংস করার জন্য ঐক্যবদ্ধ, আর আমরা সেই ইহুদি নাসারা বেঈমানদের মহব্বত আমাদের অন্তরে এত বেশি ভালোবাসবো, মহব্বত করবো। আবার ইমাম সাহেব মসজিদ থেকে একটু বললেও ভালো লাগে না, হুজুর এই কথাগুলি কেন বলে? এই কাজগুলা করেন না, ফিরে আসেন। কি বলেন? এবার যে বিশ্বকাপ ফুটবল খেলতেছে, কোনো মুসলমান দেশ নাই, কথা বলেন না কেন? আমাদের তো ইরানের পক্ষ নেওয়া উচিত ছিল, কি বলেন? যে ইরান কোরআনে চুমু দিয়ে আর কোরআনকে মাথায় লাগায়া, কপালে লাগায়া আল্লাহু আকবার বলে আল্লাহর উপর ভরসা করে যেই ইরানকে ধ্বংস করার জন্য আমেরিকা ইসরায়েল উঠে পড়ে লাগছে, যুদ্ধ কিন্তু বন্ধ হয় নাই, এইভাবে চলতেছে। অথচ সেই কঠিন একটা জবাব দেওয়ার জন্য আল্লাহর কোরআনে চুমু দিয়ে যে ইরান সেই আমেরিকার জমিনে যুক্তরাষ্ট্রে খেলার জন্য গেল, আমার তো উচিত ছিল ওই মুসলমানদের পক্ষে, ইরানের পক্ষে পতাকা উড়ানো, কথা বল না কেন? যদি সারা বিশ্ব থেকে সব জায়গা থেকে ইরানের পতাকা উঠাইতো আর ইরানরা স্লোগান দিত, ইরানের পক্ষপাতিত্ব মুসলমানরা করতো, আমার তো মনে হয় ইরানের খেলোয়াড়দের আরো উৎসাহ হইতো, তারা নিশ্চিত বিজয়ের পতাকা আর বিশ্বকাপ তারা নিয়ে দেশে ফিরতে পারতো, কথা বল না কথা। আপনি চিন্তা করেন, আমার বাবারে, আমার মায়েরে, আমার বোনরে একজন মারে আর চায়ের দোকানে গিয়ে আমি তার প্রশংসা করি, আমি কেমন চিন্তা করেন? আর কি বলবেন? আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ যেন দান করেন। সকলে বলছে আমিন।